নমস্কার, সবাই কেমন আছেন? আমার আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে কিভাবে গোপু সোনার জন্মদিন পালন হয়েছে সেটাই দেখাবো, প্রস্তুতি পর্বটা দেখাবো। এখানে বেসনের মিহিদানা বানানো হচ্ছে। এই মিহিদানা দিয়েই পরে লাড্ডু তৈরি করা হবে। শুধু মিহিদানার লাড্ডু নয়, আরও কিছু বানানো হয়েছে। চলো সেগুলোও দেখে নেওয়া যাক। সাথে কিন্তু আছে তালফুলুরি, মালপোয়া, নারকেল নাড়ু, অনেক অনেক কিছু আয়োজন করা হয়েছিল। এবং সেইটা আয়োজন করা হয়েছিল প্রায় 150 লোকের মতন এখানে আয়োজন করা হয়েছিল। চলো দেখে নেওয়া যাক কীভাবে করা হচ্ছিল। এই যে বলতে বলতেই চলে এসছে আমাদের তালের ফুলুরি মাখানোর জন্য তালের কাঁধ। আমার মা ভালো করে চিনি টিনি সব কিছু দিয়ে সেই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আবার চলো এইদিকে চলে এসেছি, মিহিদানা ভাজা হচ্ছে সেটা দেখানোর জন্য। এখানে আমার মা আর বাবা দুজনে মিলে বসে পড়েছে তাল ফুলুরি বানাতে। তাল ফুলুরি কিন্তু খুব ধৈর্যর ব্যাপার এবং সুন্দরভাবে সেটাকে ভাজতে হয়। যদি একটুখানি 19-20 হয়ে যায় তাহলে কিন্তু তাল ফুলুরি পুড়ে যায়। সেই জন্য মা ভালো করে খামিটা ভালো করে মেখে তাল ফুলুরি বানানোর প্রস্তুতি তৈরি করছে। আমার মা কিন্তু কাজে খুব পটু আর দারুণ দারুণ টেস্টি টেস্টি রান্না করতে পারে। তাল ফুলুরির খামি রেডি। চলো এবার তাহলে ভাজা যাক তাল ফুলুরিটা। তালপুরি ভাজতে ভাজতে কিন্তু আর একদিকে নারকলের পাক দেওয়া হয়ে গেছে। এই দেখো নারকল নাড়ু তৈরি হচ্ছে গাওয়া ঘিতে। ভালো করে নারকল নাড়ু তৈরি হচ্ছে। গরম গরম নারকল নাড়ু পাক না দিলে আবার নাকি নারকল নাড়ু ভালো হয় না। একদিকে নারকল নাড়ু পাক দেওয়া শেষ, একদিকে তালফুলুরি ছাড়া হচ্ছে, আর একদিকে দেখো ওই যে বললাম মিহিদানার লাড্ডু হবে সেই জন্য মিহিদানা বানানো হচ্ছে। এলাহি পর্ব হয় কিন্তু আমাদের গোপু সোনার জন্মদিনে। প্রচুর প্রচুর লোক আসে কিন্তু এই গোপু সোনার জন্মদিনে। তার জন্য তাদেরকে তো আয়োজনে ঠাকুরের ভোগও দিতে হবে, তাই না? সেই জন্যেই কিন্তু এত বড় আয়োজন। দেখে নাও তাহলে কি কি হচ্ছে। চলো পরের দিন সকালে কি কি হয়েছে সেটাও দেখা। এই যে আলুর দম করার জন্য আলু ভাজা রেডি। এখানে কিন্তু সুজির হালুয়া তৈরি হয়েছে। দেখো মা সুজির হালুয়াটা ভালো করে সেফ নিচ্ছে যাতে ঠান্ডা হলে কাটলে এটা সুন্দর বরফি আকার ধারণ করে। এইদিকে গোপু সোনা চলে এসছে স্নান করতে। স্নানের সময় তাকে পঞ্চদুধ দিয়ে স্নান করিয়ে সুন্দর করে তাকে সাজানো হবে। দেখে নাও তাহলে গোপু সোনা কী কী দিয়ে স্নান করছে তার স্পেশাল দিনে। মধু, ঘি, দুধ, চন্দন, গোলাপ জল, আবার সাথে কিন্তু গোলাপ পাপড়ি দিয়ে একটু গোপু সোনাকে ডেকোরেশন করে দিয়েছিলাম। এই যে দেখো চন্দন দেওয়া হচ্ছে, দই দেওয়া হয়েছে, প্রচুর জিনিস দিয়ে গোপু সোনাকে কিন্তু স্নান করানো হয়েছে। গোপু সোনার হ্যাপি বার্থডে বলে কথা। চান করানো হওয়ার পরে গোপু সোনার সাথে কিন্তু ফটোশ্যুটও চলছে। কেউ কেউ ভিডিও করছে, কেউ কেউ ক্লিপস নিচ্ছে, অনলি স্টিল পিকচার নিচ্ছে। কারণ গোপু সোনারও তো ভিডিওগুলো আমাদের কাছে থাকা উচিত, তাই না? আমরা তো নিজেদের রিলস করি, তাহলে গোপু সোনার জন্য রিলস করবো না? অবশ্যই, না করলে হয়? দেখো গোপু সোনা কিন্তু মন দিয়ে চান করছে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে কিন্তু অন্যজনদের শেয়ার করে দিও। চলো দেখে নেওয়া যাক গোপু সোনা চান করার পর আর কি কি করলো, কীভাবে আমরা গোপু সোনার বার্থডে সেলিব্রেশন করলো। আমি এই ভিডিওটা শুধুমাত্র গোপু সোনার বার্থডের প্রস্তুতি পর্ব নিয়েই এসেছিলাম। এর পরের ভিডিওটা আসবে কিন্তু কীভাবে গোপু সোনার বার্থডেতে পুজো হলো, আমরা কীভাবে কেক কাটলাম সেই পর্বগুলোও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বটে, বাট সেখানে একটু গান দিয়ে দেওয়ার জন্য সেটা কপিরাইট হয়ে গেছিলো, তাই ওই ভিডিওটা আমাকে বাধ্য হতে হয়েছিল ডিলিট করার জন্য। দেখো এই যে জামাটা পড়ছে এটা কিন্তু আমরা হাতে বানিয়েছি গোপু সোনার জন্য। প্রচুর জামা তো কিনিয়েছি কিন্তু তার মধ্যে আমরা একটা হাতেও বানিয়েছিলাম গোপু সোনাকে পরাবো বলে। জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও, ঠিক আছে? আর আমরা কিন্তু এই জামাটা কীভাবে বানাবো সেটা কিন্তু আমি ইউটিউব দেখেই শিখেছিলাম, শিখে এই জামাটা তৈরি করেছিলাম। তোমাদেরও যদি ভালো লাগে, তোমরাও যদি বানাতে চাও অবশ্যই কিন্তু তোমরা ইউটিউব থেকে দেখে জামাটা এরকম জামা বানাতে পারো। গোপু সোনা সিংহাসনে বসে পড়লো। ভিডিও কিন্তু কন্টিনিউ চলছে, ভিডিও কিন্তু বন্ধ করা যাবে না। দেখছো কত ভিডিও হচ্ছে। দেখো বাঁশি নিয়ে নিল। এবার কিন্তু গোপু সোনাকে আমরা সকালের কিছু ভোগ পরিবেশন করব।
তোমরা কারা কারা গোপুসোনার জন্মদিন এইভাবে সেলিব্রেশন করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। দেখো লুচি ভাজা হচ্ছে, এটা হচ্ছে গোপু সোনার জন্য লুচি ভাজা হচ্ছে। এর সাথে সাথে কিন্তু আলুর দম আছে, পনিরের তরকারি আছে, আলু ফুলকপির তরকারি আছে, ক্ষীর আছে, আরও প্রচুর 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 আইটেম আছে। অবশ্যই একটা করে তোমরা দেখতে পাবে। চলো গোপু সোনা রেডি হয়ে গেছে। আজকের মতন কিন্তু ভিডিও এখানেই শেষ করলাম। এরপর গোপু সোনার বার্থডেতে আর কি কি করেছি, কীভাবে সেলিব্রেশন করেছি দেখার জন্য কিন্তু অবশ্যই পরের ব্লগটা ফলো